9 নম্বর 2p ইন্টু 3q মাইনাস 5r প্লাস 6s এর অর্থ কি? এই 2p কিন্তু এই নিজে এটা গুণ অবস্থায় রয়েছে, আবার একটা গুণ চিহ্ন এখানে আছে। 3q গুণ অবস্থায় আছে, এখানে মাইনাস। 5r দুইটা গুণ অবস্থায় রয়েছে, এখানে প্লাস। 6s কিন্তু গুণ অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা জানি সেটা হলো যে পাশাপাশি কোনো সংখ্যা বা অক্ষর থাকলে সেটা গুণ অবস্থা বোঝায়, পাশাপাশি থাকলে। মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা গুণ বোঝায়। এর সমাধান হচ্ছে 2p ইন্টু 3q মাইনাস 5r প্লাস 6s এর অর্থ p এর 2 গুণকে q এর 3 গুণ দ্বারা গুণকে r এর 5 গুণ দ্বারা বিয়োগ করে s এর 6 গুণ দ্বারা যোগ বোঝায়। এটা যেভাবে রয়েছে সেটা আমরা এখানে বর্ণনা করে দিয়েছি। বুঝতে সমস্যা হলে একটু টেনে টেনে দেখার অনুরোধ রইল। এটা আমাদের 9 নং প্রশ্নের সমাধান। 10 নম্বরে দেখব, এটা কিন্তু ভাগ অবস্থায় রয়েছে, উপরে একটা নিচে একটা ভাগ অবস্থায়। আবার মাঝখানে একটা বিয়োগ আছে, এখানে যোগ আছে। ভাগও আছে, বিয়োগ আছে, যোগ আছে। এখন আমরা কিভাবে বলবো সমাধানে? x/3 মাইনাস y/5 প্লাস z/2 এর অর্থ x কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল থেকে y কে 5 দ্বারা ভাগ করে, এখানে ও উঠে গেছে, টাইপিং মিস্টেক, এটা ভাগ করে হবে, কয়ের পরে র হবে, এখানে করে প্রাপ্ত ভাগফল বিয়োগ করে z কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সাথে যোগ বোঝায়। আবার বলছি, x/3 মাইনাস y/5 প্লাস z/2 এর অর্থ হচ্ছে x কে 3 দ্বারা ভাগ করে, এই যে x কে 3 দ্বারা ভাগ, এটা কিন্তু x3 ভাগ অবস্থায় আছে, এই জন্য বলেছি x কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল থেকে y/5 y কে 5 দ্বারা ভাগ করে, এই যে y এটাও তো ভাগ অবস্থায় রয়েছে, y কে 5 দ্বারা ভাগ করে, আবার এখানে বিয়োগ লেখা আছে, y কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল বিয়োগ করে, তারপর z কে 2 দ্বারা ভাগ করে, এখানে z2 ভাগ অবস্থায় রয়েছে, z কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সাথে যোগ বোঝায়, এই যে যোগ চিহ্ন রয়েছে এই জন্য যোগ বোঝায়। এটা আমাদের 10 নং প্রশ্নের সমাধান। 11 নং প্রশ্ন p/q প্লাস 3a/2b এটার অর্থ কি? সমাধান p/q প্লাস 3a/2b এর অর্থ p কে q দ্বারা ভাগ করে, এই যে p কে q দ্বারা ভাগ করে, কারণ উপরে থাকলে নিচে থাকলে এটাও ভাগ বোঝায়, আমরা জানি, মাঝখানে দাগ থাকলে এটা ভাগ বোঝায়। তো p কে q দ্বারা ভাগ করে a এর 3 গুণকে, মানে a এর 3 গুণ, 3 আর a কিন্তু গুণ অবস্থায় রয়েছে, 3a গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি কোনো সংখ্যা অক্ষর থাকলে সেটা গুণ বোঝায়, তাহলে গুণ অবস্থায় রয়েছে। বলতে পারি আমরা এই a এর 3 গুণকে, যেটা a এর 3 গুণকে b এর 2 গুণ দ্বারা, এই যে b এর 2 গুণ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল দ্বয়ের যোগ বোঝায়, যেখানে যোগ লেখা আছে যোগ বোঝায়। এটা হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের সমাধান। 12 x/p ইন্টু y/2q। আমরা একটু দেখি, x আর p কিন্তু ভাগ অবস্থায় রয়েছে, কারণ মাঝখানে একটা দাগ আছে, উপরে একটা নিচে একটা, আবার এখানে গুণ দেওয়া আছে, আবার এটাও ভাগ অবস্থায় y, আর নিচে হচ্ছে 2q, এটা ভাগ অবস্থায় রয়েছে। এখন এটার অর্থ কি, এটা আমরা সমাধান করব। এখন তোমরা খাতার মধ্যে এই প্রশ্ন এটা উঠানোর প্রয়োজন নেই, শুধু সমাধানটুকু, এই সমাধান থেকে শেষ পর্যন্ত এগুলো উঠাবে। x/p ইন্টু y/2q এর অর্থ x কে p দ্বারা y কে q এর 2 গুণ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের গুণ বোঝায়। আবার বলছি, x কে p দ্বারা y কে q এর 3 গুণ দ্বারা, y কে q এর 2 গুণ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের গুণ বোঝায়। এটা আমাদের 12 নং প্রশ্নের সমাধান গেল। 13 নং প্রশ্ন a/b প্লাস q/3 মাইনাস 7/z এর অর্থ কি? তোমরা প্রশ্ন উঠাবে না, শুধু সমাধান থেকে এ পর্যন্ত উঠিয়ে নিতে পারো। সমাধান, এই প্রশ্নটা লিখলাম, এর অর্থ a কে b, q কে 3, 7 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর সাথে যোগ ও বিয়োগ বোঝায়।
এখানে বিয়োগ এটা অন্তস্থ হবে, এটার নিচে একটা ফোঁটা ওঠেনি টাইপিং এর সময়, এখানে অন্তস্থ হবে, বিয়োগ হবে, হ্যাঁ, যোগ ও বিয়োগ বোঝায়। আবার বলছে এ কে বি, এই যে এ কে বি, কিউ কে থ্রি, এই যে কিউ কে থ্রি, সেভেন কে জেড, এই যে সেভেন কে জেড দ্বারা ভাগ করে ভাগফলগুলোর সাথে যোগ ও বিয়োগ বোঝায়, যেটা যোগ এটা বিয়োগ, যোগ বিয়োগ বোঝায়। 14 নম্বর প্রশ্ন, সিক্স এক্স প্লাস 4y মাইনাস 5c, এটার অর্থ হচ্ছে 6x প্লাস 4y মাইনাস 5c এর অর্থ এক্স এর সাথে 6, এক্স এর সাথে 6, ওয়াই এর সাথে 4 এবং 6 এবং সি এর সাথে 5 গুণ করে, এ পাশাপাশি থাকলে এটা গুণ বোঝায়, গুণ করে গুণফলগুলোর যোগ ও বিয়োগ করা বোঝায়। গুণফলগুলোর যোগ চিহ্ন আছে, ও বিয়োগ চিহ্ন আছে, যোগ ও বিয়োগ করা বোঝায়। এটা আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে a মাইনাস বি বাই 4 ডিভিশন 9c, এর অর্থ হচ্ছে, এর অর্থ বি কে 4 দ্বারা ভাগ করে, বি কে 4 দ্বারা ভাগ করে সি এর 9 গুণ দ্বারা ভাগ করে, সি এর 9 গুণ, যেহেতু 9c পাশাপাশি অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে, আবার এখানে ভাগ রয়েছে, সি এর 9 গুণ দ্বারা ভাগ করে এ থেকে বিয়োগ বোঝায়, এ থেকে বিয়োগ বোঝায়, এটাকে সবার পরে বলতে হবে, কারণ ভাগ থাকলে ভাগের কাজ আগে করতে হয়। আবার বলছি, বি কে 4 দ্বারা ভাগ করে সি এর 9 গুণ দ্বারা ভাগ করে এ থেকে বিয়োগ বোঝায়, এটাই আমাদের অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, এখানে এইভাবে থাকলে এটাকে আমরা এই প্রথমে যে সংখ্যাটা থাকে পূর্ণ সংখ্যা, এই সমস্ত বলতে হয়, যেমন 3 সমস্ত, এখানে 3 লেখা আছে তো, 3 সমস্ত বি এর এ এমনি বলতে হবে, 3 সমস্ত বি বাই এ, তাহলে আর এখানে মাইনাস, এখানে বি ওয়াই গুণ অবস্থায় রয়েছে। আমরা সমাধান বলি, এর অর্থ হচ্ছে 3 সমস্ত বি ভাগ এ থেকে বি গুণ ওয়াই বিয়োগ বোঝায়।